প্রতিদিন একবার গীতা পড়লে বা শুনলে আপনার জীবন বদলে যাবেই। এই কথাটি কি শুধু একটি ধর্মীয় বিশ্বাস, নাকি এর মধ্যে এমন কোনো গভীর সত্য লুকিয়ে আছে যা একজন মানুষের চিন্তা, মন এবং ভাগ্যকে পরিবর্তন করতে পারে? জীবনের পথে আমরা সবাই কখনো না কখনো দুঃখ, ব্যর্থতা, ভয়, হতাশা, উদ্বেগ এবং অনিশ্চয়তার মুখোমুখি হই। তখন আমরা এমন একটি পথের সন্ধান করি যা আমাদের ভেতর থেকে শক্তি দেয়। গীতা সেই পথ দেখায়। তাই আজকের এই আলোচনা মন দিয়ে শুনুন, কারণ হয়তো এই একটি শিক্ষা আপনার জীবনকে নতুন দিশা দেখাতে পারে। ভক্তির পথে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা জানব কেন প্রতিদিন গীতা পড়া বা শোনা একজন মানুষের জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে, কিভাবে গীতার জ্ঞান মানুষের মনকে শান্ত করে, কিভাবে এটি দুঃখের সময় সাহস দেয় এবং কিভাবে একজন সাধারণ মানুষকে সঠিক জীবনের পথে পরিচালিত করে। তাই পুরো আলোচনা শেষ পর্যন্ত শুনুন। গীতা কোনো সাধারণ বই নয়, এটি এমন এক জ্ঞানের ভাণ্ডার যা যুগের পর যুগ মানুষকে সত্যের পথে পরিচালিত করেছে। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, যখন তিনি বুঝতে পারছিলেন না তার কর্তব্য কি, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন সেটি আজ ভগবদ গীতা নামে পরিচিত। কিন্তু গীতার শিক্ষা শুধু অর্জুনের জন্য নয়, এই শিক্ষা প্রতিটি মানুষের জন্য। কারণ প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো সময় বিভ্রান্তি আসে, সিদ্ধান্তহীনতা আসে, ভয় আসে এবং দুঃখ আসে। গীতা আমাদের শেখায় যে মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের জগতের সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করতে পারে। আজকের পৃথিবীতে মানুষ বাহ্যিকভাবে যত উন্নত হচ্ছে, ভিতরে ভিতরে ততই অশান্ত হয়ে পড়ছে। অর্থ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু শান্তি নেই। কারণ মানুষ বাইরের সুখের পিছনে দৌড়াতে গিয়ে নিজের অন্তরের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছে। গীতা সেই হারিয়ে যাওয়া সংযোগ ফিরিয়ে আনে। যখন একজন মানুষ প্রতিদিন গীতা পড়ে বা শোনে, তখন ধীরে ধীরে তার চিন্তা ভাবনা পরিবর্তিত হতে শুরু করে। সে বুঝতে শেখে জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। সে বুঝতে শেখে কোন বিষয় নিয়ে দুশ্চিন্তা করা উচিত আর কোন বিষয় নিয়ে নয়। আমরা সাধারণত এমন অনেক বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকি যা আমাদের নিয়ন্ত্রণে নেই। ভবিষ্যতে কি হবে, মানুষ কি বলবে, আমি সফল হব কিনা, এইসব চিন্তা আমাদের মনকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা শেখায় যে মানুষের অধিকার শুধুমাত্র কর্মের ওপর, ফলের ওপর নয়। যখন একজন মানুষ এই সত্যকে হৃদয়ে ধারণ করে, তখন তার অপ্রয়োজনীয় ভয় কমতে শুরু করে। সে তার কাজের ওপর মনোযোগ দেয় এবং ফল ঈশ্বরের ওপর ছেড়ে দেয়। এর ফলে তার মন অনেক বেশি শান্ত হয়। প্রতিদিন গীতা শোনার আরেকটি বড় উপকার হলো এটি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। একই পরিস্থিতি দুইজন মানুষ দুইভাবে দেখতে পারে। একজন শুধুই সমস্যা দেখে, আরেকজন সমস্যার মধ্যেও সম্ভাবনা দেখতে পায়। গীতার জ্ঞান মানুষকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেয়। এটি শেখায় যে জীবনে যা ঘটে তার প্রতিটি ঘটনার মধ্যেই কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। তাই বিপদকে অভিশাপ হিসেবে না দেখে শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। যখন এই চিন্তা মানুষের মধ্যে তৈরি হয়, তখন সে আর ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ে না। আজ অনেক মানুষ মানসিক চাপের কারণে কষ্ট পাচ্ছে। সামান্য ব্যর্থতাতেই তারা হতাশ হয়ে যাচ্ছে, কারণ তারা নিজেদের মূল্য শুধুমাত্র সাফল্যের মাধ্যমে বিচার করে। কিন্তু গীতা শেখায় যে একজন মানুষের প্রকৃত পরিচয় তার বাহ্যিক অর্জনের মধ্যে নয়, তার আত্মার মধ্যে। যখন মানুষ বুঝতে পারে যে সে শুধুমাত্র শরীর নয়, সে এক চিরন্তন আত্মা, তখন তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে আর সাময়িক ক্ষতি বা ব্যর্থতাকে জীবনের শেষ বলে মনে করে না। গীতা মানুষকে ধৈর্য শেখায়। বর্তমান যুগে মানুষ সবকিছু দ্রুত পেতে চায়, কিন্তু প্রকৃতির নিজস্ব নিয়ম আছে। একটি বীজ যেমন একদিনে বৃক্ষ হয় না, তেমনি জীবনের বড় সাফল্যেও একদিনে আসে না। গীতা আমাদের শেখায় যে ধৈর্য ধরে সঠিক পথে এগিয়ে যেতে হবে। ফল অবশ্যই আসবে, কিন্তু তার জন্য সময় দিতে হবে। যে ব্যক্তি প্রতিদিন গীতা পড়ে, সে ধীরে ধীরে এই সত্য উপলব্ধি করতে শুরু করে। তার মধ্যে অপেক্ষা করার ক্ষমতা জন্মায়। সে বুঝতে পারে যে প্রতিটি ভালো জিনিসের জন্য সময় প্রয়োজন। গীতার আরেকটি অসাধারণ শিক্ষা হল আত্মনিয়ন্ত্রণ। মানুষের অনেক কষ্টের কারণ তার নিজের নিয়ন্ত্রণহীন মন। রাগ, লোভ, অহংকার, হিংসা আর আসক্তি মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। গীতা শেখায় কিভাবে এই দুর্বলতাগুলো নিয়ন্ত্রণ করতে হয়। প্রতিদিন গীতার শিক্ষা শুনতে শুনতে মানুষ নিজের ভুলগুলো চিনতে শেখে।
সে বুঝতে পারে কোন অভ্যাস তাকে পেছনে টেনে নিয়ে যাচ্ছে। তারপর ধীরে ধীরে সে সেই অভ্যাসগুলো পরিবর্তন করার চেষ্টা করে। এই পরিবর্তন একদিনে হয় না, কিন্তু প্রতিদিন সামান্য সামান্য করে হয়। আর এই ছোট ছোট পরিবর্তনই একসময় মানুষের পুরো জীবনকে বদলে দেয়। গীতা আমাদের কৃতজ্ঞতা শেখায়। আমরা প্রায়ই যা নেই তার জন্য কষ্ট পাই, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না। ফলে আমাদের মন সব সময় অভাবের দিকে তাকিয়ে থাকে। কিন্তু যখন মানুষ গীতার শিক্ষা গ্রহণ করে, তখন সে উপলব্ধি করে জীবনে অনেক আশীর্বাদ রয়েছে, যার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। এই কৃতজ্ঞতা মানুষের মনকে আনন্দে ভরিয়ে দেয়। সে কম জিনিস নিয়েও সুখী থাকতে শেখে। আর যে ব্যক্তি কম জিনিস নিয়েও সুখী থাকতে পারে, সেই প্রকৃত অর্থে ধনী। গীতা মানুষকে ক্ষমা করতে শেখায়। অনেক মানুষ বছরের পর বছর অন্যের প্রতি রাগ আর ক্ষোভ পুষে রাখে। তারা মনে করে এতে অন্যের ক্ষতি হচ্ছে, কিন্তু বাস্তবে তারা নিজেরাই কষ্ট পায়। গীতা শেখায় ক্ষমা দুর্বলতার লক্ষণ নয়, বরং শক্তির লক্ষণ। যে ব্যক্তি ক্ষমা করতে পারে, সে নিজের হৃদয়কে মুক্ত করতে পারে। প্রতিদিন গীতা শোনার মাধ্যমে এই উপলব্ধি ধীরে ধীরে মানুষের মধ্যে জন্মায়। সে অতীতের বোঝা নামিয়ে রাখতে শেখে আর নতুনভাবে জীবন শুরু করার সাহস পায়। গীতার শিক্ষা মানুষকে ঈশ্বরের প্রতি আস্থা রাখতে শেখায়। জীবনে এমন অনেক সময় আসে যখন কোনো পথ দেখা যায় না, চারদিকে শুধু অন্ধকার মনে হয়। কিন্তু গীতা বলে, যে ব্যক্তি ভগবানের উপর বিশ্বাস রাখে এবং সৎ পথে চলতে থাকে, তার পথ কখনো সম্পূর্ণ বন্ধ হয় না। হয়তো সময় লাগে, হয়তো পরীক্ষা আসে, কিন্তু শেষ পর্যন্ত সঠিক পথ খুলে যায়। এই বিশ্বাস মানুষকে ভয় থেকে মুক্তি দেয়। সে জানে সে একা নয়, জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বর তার সঙ্গে আছেন। আজ আমরা যা শিখলাম তা হলো, গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবন পরিবর্তনের এক অসাধারণ নির্দেশিকা। প্রতিদিন গীতা পড়া বা শোনার মাধ্যমে মানুষের চিন্তাভাবনা বদলায়, মন শান্ত হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, ধৈর্য জন্মায়, ভয় কমে যায়, আর জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। এই কারণেই বলা হয়, প্রতিদিন একবার গীতা পড়া বা শুনলে মানুষের জীবন বদলাতে শুরু করে। কারণ পরিবর্তন প্রথমে মনের মধ্যে আসে, তারপর সেই পরিবর্তন পুরো জীবনকে স্পর্শ করে। গীতার আরেকটি গভীর শিক্ষা হলো মানুষকে নিজের প্রকৃত শক্তি চিনতে শেখানো। অধিকাংশ মানুষ নিজের ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন নয়। তারা নিজেদের দুর্বলতা নিয়ে এত বেশি চিন্তা করে যে ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে দেখতে পায় না। অর্জুন ঠিক একই ভুল করেছিলেন। তিনি নিজেকে দুর্বল ভাবতে শুরু করেছিলেন, নিজের কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, আর মনে করেছিলেন তিনি আর এগিয়ে যেতে পারবেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, তিনি একজন যোদ্ধা, তার মধ্যে অসীম শক্তি রয়েছে, আর সাময়িক ভয় তাকে তার প্রকৃত পরিচয় থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আজও আমাদের জীবনে একই ঘটনা ঘটে। কোনো ব্যর্থতা এলেই আমরা ভাবি আমরা অযোগ্য, কোনো সমস্যা এলেই মনে করি আমরা পারবো না। কিন্তু গীতা আমাদের শেখায়, মানুষের ভেতরে ঈশ্বর প্রদত্ত এক অসীম শক্তি রয়েছে। যে ব্যক্তি প্রতিদিন গীতা পড়ে বা শোনে, সে ধীরে ধীরে নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করতে শুরু করে। সে বুঝতে পারে তার ভেতরেও সেই শক্তি রয়েছে, যা তাকে যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে। গীতার শিক্ষা মানুষকে হতাশা থেকে আশার দিকে নিয়ে যায়। জীবনে এমন সময় আসে যখন সবকিছু অন্ধকার মনে হয়, অনেক চেষ্টা করেও সাফল্য আসে না, সম্পর্ক ভেঙে যায়, অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পেতে হয়। তখন মনে হয় যেন আর কোনো পথ খোলা নেই। কিন্তু গীতা শেখায়, কোনো রাত চিরস্থায়ী নয়। যেমন অন্ধকারের পরে সূর্য ওঠে, তেমনি দুঃখের পরেও সুখ আসে। যে ব্যক্তি এই সত্য হৃদয় ধারণ করে, সে কঠিন সময়েও ভেঙে পড়ে না। সে জানে এই সময়ও একদিন কেটে যাবে। এই বিশ্বাসী মানুষকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। গীতা আমাদের শেখায়, জীবনের প্রতিটি ঘটনাই সাময়িক। সুখ স্থায়ী নয়, দুঃখ স্থায়ী নয়। তাই সুখে অহংকার করা উচিত নয়, আর দুঃখে ভেঙে পড়াও উচিত নয়। যে ব্যক্তি এই শিক্ষা বুঝতে পারে, তার মন অনেক বেশি স্থির হয়ে যায়, কারণ সে জানে পরিবর্তনই জীবনের নিয়ম। গীতার একটি বড় শিক্ষা হলো সমতা বজায় রাখা। মানুষ সাধারণত প্রশংসা পেলে খুব আনন্দিত হয়, আর সমালোচনা পেলে খুব কষ্ট পায়। কেউ সম্মান দিলে ভালো লাগে, অপমান করলে রাগ হয়। কিন্তু গীতা শেখায়, বাইরের পরিস্থিতির ওপর নিজের সুখ নির্ভর করানো উচিত নয়, কারণ বাইরের পৃথিবী সবসময় পরিবর্তিত হবে। যদি আমাদের মনও প্রতিটি পরিবর্তনের সঙ্গে দুলতে থাকে, তাহলে কখনো শান্তি পাওয়া সম্ভব নয়। প্রতিদিন গীতার জ্ঞান গ্রহণ করলে মানুষ ধীরে ধীরে নিজের মানসিক স্থিরতা অর্জন করতে শুরু করে। সে বুঝতে শেখে, অন্যের মতামত তার প্রকৃত মূল্য নির্ধারণ করে না।
তার মূল্য নির্ধারণ হয় তার চরিত্র, তার কর্ম আর তার অন্তরের পবিত্রতার মাধ্যমে। গীতার শিক্ষা মানুষকে নিজের কর্তব্য সম্পর্কে সচেতন করে। আজ অনেক মানুষ জানে না তার জীবনের উদ্দেশ্য কি। তারা অন্যদের অনুকরণ করতে করতে নিজের পথ হারিয়ে ফেলে। কেউ অর্থের পেছনে ছুটছে, কেউ খ্যাতির পেছনে, কেউ আবার এমন লক্ষ্য অর্জনের চেষ্টা করছে যা আসলে তার নিজের নয়। ফলে সাফল্য পেলেও তাদের মধ্যে শূন্যতা থেকে যায়। গীতা শেখায় প্রতিটি মানুষের একটি নিজস্ব কর্তব্য রয়েছে। নিজের কর্তব্য পালন করা অন্যের পথ অনুসরণ করার চেয়ে অনেক শ্রেষ্ঠ। যখন মানুষ এই শিক্ষা গ্রহণ করে তখন সে অন্যদের সঙ্গে অপ্রয়োজনীয় তুলনা করা বন্ধ করে দেয়। সে নিজের পথ খুঁজে পায় আর সেই পথে নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে শুরু করে। গীতা আমাদের শেখায় আসক্তি অনেক কষ্টের মূল কারণ। আমরা মানুষ, বস্তু, অর্থ, সম্মান কিংবা প্রত্যাশার প্রতি এত বেশি আসক্ত হয়ে পড়ি যে সেগুলো হারানোর ভয় আমাদের সবসময় তাড়া করে বেড়ায়। কিন্তু পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল। যা আজ আছে কাল নাও থাকতে পারে। তাই গীতা শেখায় ভালোবাসা থাকবে, দায়িত্ব থাকবে, কিন্তু অন্ধ আসক্তি থাকা উচিত নয়। যখন মানুষ এই শিক্ষা বুঝতে পারে তখন তার কষ্ট অনেক কমে যায়। সে সম্পর্ককে সম্মান করতে শেখে, কিন্তু সম্পর্কের উপর নিজের সম্পূর্ণ সুখ নির্ভর করায় না। সে অর্থ উপার্জন করে, কিন্তু অর্থকে জীবনের একমাত্র লক্ষ্য বানায় না। সে সম্মান পেলে কৃতজ্ঞ হয়, কিন্তু সম্মান হারালে ভেঙে পড়ে না। গীতার আরেকটি অসাধারণ দিক হলো এটি মানুষকে ভয়ের প্রকৃতি বোঝায়। অধিকাংশ ভয় বাস্তবতার চেয়ে কল্পনার মধ্যে বেশি থাকে। মানুষ এমন অনেক বিষয় নিয়ে ভয় পায় যা হয়তো কখনো ঘটবেই না। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, ব্যর্থতার ভয়, মানুষের বিচার নিয়ে ভয়, এইসব ভয় মানুষের শক্তি নষ্ট করে দেয়। গীতা শেখায় ভয় আসে অজ্ঞতা থেকে আর আত্মবিশ্বাস আসে জ্ঞান থেকে। যখন মানুষ নিজের প্রকৃত সত্তাকে জানতে শুরু করে তখন তার ভয় কমতে শুরু করে, কারণ সে উপলব্ধি করে আত্মা অমর, সত্য চিরন্তন, আর ঈশ্বরের আশ্রয়ে থাকা মানুষ কখনো প্রকৃত অর্থে একা নয়। প্রতিদিন গীতা পড়া বা শোনার ফলে এই উপলব্ধি ধীরে ধীরে গভীর হয়। গীতা মানুষকে সৎ জীবনযাপনের অনুপ্রেরণা দেয়। অনেক সময় মানুষ মনে করে অসৎ পথে গেলে দ্রুত সাফল্য পাওয়া যায়, কিন্তু গীতা শেখায় অন্যায়ের ওপর প্রতিষ্ঠিত সাফল্য কখনো স্থায়ী হয় না। সত্য আর ন্যায়ের পথ হয়তো কঠিন হতে পারে, কিন্তু সেই পথেই প্রকৃত শান্তি আর সম্মান রয়েছে। যে ব্যক্তি প্রতিদিন এই শিক্ষা শোনে তার বিবেক শক্তিশালী হতে শুরু করে। কোনো ভুল কাজ করার আগে তার অন্তর তাকে সতর্ক করে দেয়। ফলে সে ধীরে ধীরে এমন সিদ্ধান্ত নিতে শেখে যা শুধু সাময়িক লাভ নয়, দীর্ঘমেয়াদী কল্যাণ নিয়ে আসে। গীতার শিক্ষা মানুষের মধ্যে বিনয় সৃষ্টি করে। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রুদের একটি। যখন মানুষ মনে করে সে সব জানে তখন তার শেখার ক্ষমতা নষ্ট হয়ে যায়। কিন্তু গীতা শেখায় সত্যিকারের জ্ঞানী ব্যক্তি সবসময় বিনয়ী হন। তিনি জানেন শেখার কোনো শেষ নেই। তিনি জানেন সমস্ত শক্তি, প্রতিভার, সাফল্যের উৎস শেষ পর্যন্ত ঈশ্বর। এই উপলব্ধি মানুষকে নম্র করে তোলে, আর নম্র মানুষই অন্যের হৃদয়ে জায়গা করে নিতে পারে। গীতা আমাদের শেখায় অন্যের কল্যাণের কথা ভাবা উচিত। শুধুমাত্র নিজের সুখ নিয়ে চিন্তা করলে মানুষ কখনো পূর্ণ তৃপ্তি পায় না। কিন্তু যখন সে অন্যকে সাহায্য করে, অন্যের মুখে হাসি ফোটায়, তখন তার হৃদয়ে এক বিশেষ আনন্দ জন্মায়। এই আনন্দ কোনো অর্থ দিয়ে কেনা যায় না। গীতার শিক্ষা মানুষকে নিঃস্বার্থ সেবার পথে নিয়ে যায়। সে বুঝতে পারে প্রকৃত সুখ পাওয়ার একটা বড় উপায় হলো অন্যের উপকার করা। আজ আমরা যা শিখলাম তা হলো গীতা মানুষের আত্মবিশ্বাস বাড়ায়, হতাশা দূর করে, ভয় কমায়, কর্তব্য সম্পর্কে সচেতন করে, আসক্তি থেকে মুক্ত হতে সাহায্য করে, আর সৎ ও বিনয়ী জীবনযাপনের পথ দেখায়। যে ব্যক্তি প্রতিদিন এই জ্ঞান গ্রহণ করে তার চিন্তাভাবনা ধীরে ধীরে বদলাতে শুরু করে, আর সেই পরিবর্তনের প্রভাব তার পুরো জীবন জুড়ে ছড়িয়ে পড়ে। তাই গীতার সঙ্গে প্রতিদিনের সংযোগ শুধু আধ্যাত্মিক উন্নতি নয়, মানসিক আর ব্যক্তিগত উন্নতিরও এক অসাধারণ মাধ্যম। গীতার শিক্ষা শুধুমাত্র ব্যক্তিগত শান্তি লাভের জন্য নয়, বরং জীবনের প্রতিটি সম্পর্ককে সুন্দর ও অর্থবহ করে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সময় মানুষ আগের তুলনায় অনেক বেশি সংযুক্ত হলেও মনের দিক থেকে অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিবারে ভুল বোঝাবুঝি বাড়ছে, বন্ধুদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্কেও অশান্তি দেখা দিচ্ছে। এর অন্যতম কারণ হলো মানুষ অন্যকে বোঝার চেয়ে নিজের কথা বোঝাতে বেশি ব্যস্ত।
গীতা আমাদের শেখায় সহনশীলতা, ধৈর্য আর অন্যের অবস্থান থেকে চিন্তা করার ক্ষমতা। যখন একজন মানুষ প্রতিদিন গীতার শিক্ষা শুনতে থাকে, তখন তার মধ্যে করুণা আর সহমর্মিতা বৃদ্ধি পায়। সে বুঝতে শেখে প্রতিটি মানুষই নিজের মতো করে সংগ্রাম করছে, ফলে সে অন্যের ভুলকে সহজভাবে গ্রহণ করতে পারে, আর সম্পর্কের মধ্যে অহংকারের পরিবর্তে ভালোবাসার জায়গা তৈরি হয়। গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল মনকে বন্ধু বানানো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যদি মন নিয়ন্ত্রিত হয়, তাহলে সেটি মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, আর যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটি মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। আজ আমরা দেখছি অনেক মানুষ বাইরের সমস্যার চেয়ে নিজের মনের সমস্যায় বেশি ভুগছে। অকারণ চিন্তা, অতিরিক্ত দুশ্চিন্তা, নেতিবাচক কল্পনা আর অতীতের স্মৃতি মানুষকে দুর্বল করে দিচ্ছে। গীতা শেখায় মনকে প্রশিক্ষণ দিতে হয়। যেমন শরীরকে সুস্থ রাখতে ব্যায়াম প্রয়োজন, তেমনি মনকে শক্তিশালী রাখতে আধ্যাত্মিক জ্ঞান প্রয়োজন। প্রতিদিন গীতা পড়া বা শোনা সেই মানসিক প্রশিক্ষণের একটি শক্তিশালী উপায়। ধীরে ধীরে মানুষ নিজের চিন্তার উপর নিয়ন্ত্রণ অর্জন করতে শেখে। সে বুঝতে পারে কোন চিন্তা তাকে শক্তিশালী করছে আর কোন চিন্তা তাকে দুর্বল করছে। গীতা আমাদের সময়ের মূল্য বুঝতে শেখায়। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থ নয়, সময়। কারণ অর্থ হারালে আবার ফিরে পাওয়া যায়, কিন্তু একবার সময় চলে গেলে তারা আর কখনো ফিরে আসে না। অথচ মানুষ প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে এত বেশি সময় নষ্ট করে যে জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে যায়। গীতা মানুষকে স্মরণ করিয়ে দেয়, মানব জন্ম অত্যন্ত দুর্লভ আর মূল্যবান। এই জীবন শুধুমাত্র খাওয়া, ঘুমানো আর অর্থ উপার্জনের জন্য নয়, এর একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। যখন একজন মানুষ প্রতিদিন গীতার শিক্ষা গ্রহণ করে, তখন সে সময়কে আরও মূল্য দিতে শুরু করে। সে নিজের জীবনকে অর্থপূর্ণ করার চেষ্টা করে। সে এমন কাজ করতে চায় যা শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্যও কল্যাণকর। গীতার আরেকটি অসাধারণ শিক্ষা হল আত্মবিশ্বাস আর ঈশ্বর বিশ্বাসের মধ্যে ভারসাম্য তৈরি করা। অনেক মানুষ শুধুমাত্র নিজের শক্তির ওপর নির্ভর করে, আবার কেউ কেউ শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভর করে। কিন্তু গীতা শেখায় মানুষের উচিত নিজের সর্বোচ্চ চেষ্টা করা আর ফল ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া। এই শিক্ষা মানুষকে একদিকে কর্মঠ করে তোলে, অন্যদিকে অহংকার মুক্ত রাখে। সে জানে তাকে কাজ করতে হবে, কিন্তু সে এটাও জানে সবকিছু তার নিয়ন্ত্রণে নেই। এই উপলব্ধি মানুষের মানসিক চাপ অনেক কমিয়ে দেয়, কারণ সে আর সবকিছু একা নিজের কাঁধে বহন করার চেষ্টা করে না। গীতার শিক্ষা মানুষকে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়। অধিকাংশ মানুষ হয় অতীত নিয়ে অনুতপ্ত থাকে, নয়তো ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে, ফলে বর্তমানে সৌন্দর্য উপভোগ করতে পারে না। কিন্তু গীতা শেখায় জীবনের প্রকৃত শক্তি বর্তমানের মধ্যে রয়েছে। অতীত পরিবর্তন করা যায় না, আর ভবিষ্যৎ এখনো আসেনি। তাই বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। যখন মানুষ এই শিক্ষা গ্রহণ করে, তখন তার মন অনেক বেশি শান্ত হয়ে যায়। সে ছোট ছোট আনন্দ উপভোগ করতে শেখে। সে জীবনের প্রতি কৃতজ্ঞ হতে শেখে। গীতার আরেকটি বিশেষ দিক হলো, এটি মানুষকে বিপদের সময় ভেঙে পড়তে দেয় না। জীবনে কখনো এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, চারদিকে শুধু সমস্যা আর সমস্যা। কিন্তু গীতা শেখায় প্রতিটি সমস্যার মধ্যে একটি শিক্ষা আর একটি সুযোগ লুকিয়ে থাকে। ভগবান কখনো কোনো মানুষকে তার সামর্থ্যের বাইরে পরীক্ষা দেন না। এই বিশ্বাস মানুষকে কঠিন সময়েও স্থির থাকতে সাহায্য করে। সে জানে এই সময়টাও একদিন কেটে যাবে, আর যদি সে ধৈর্য ধরে থাকে, তাহলে ভবিষ্যতে এর ফল ভালোই হবে। গীতার শিক্ষা মানুষকে নেতিবাচক মানুষের প্রভাব থেকেও রক্ষা করে। আজকের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা সবসময় হতাশার কথা বলে, অন্যের সমালোচনা করে আর নেতিবাচক চিন্তা ছড়ায়। যদি আমরা সবসময় এমন মানুষের সঙ্গ করি, তাহলে আমাদের মনও ধীরে ধীরে নেতিবাচক হয়ে যায়। কিন্তু গীতার জ্ঞান মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে। সে নিজের মূল্যবোধ অনুযায়ী চলতে শেখে, অন্যের নেতিবাচক কথায় সহজে প্রভাবিত হয় না। সে বুঝতে পারে প্রতিটি মানুষের মতামত শুনতে হবে, কিন্তু সব মতামত গ্রহণ করা বুদ্ধিমানের কাজ নয়। গীতা আমাদের শেখায় সত্যিকারের সুখ কোথায়। অধিকাংশ মানুষ মনে করে সুখ বাইরের জিনিসের মধ্যে রয়েছে,
নতুন বাড়ি, নতুন গাড়ি, বেশি অর্থ, বেশি সম্মান, এসব পেলেই সুখ আসবে। কিন্তু বাস্তবে দেখা যায় এসব পাওয়ার পরেও অনেক মানুষ অশান্ত থাকে, কারণ প্রকৃত সুখ বাইরের জগতে নয়, অন্তরের মধ্যে। গীতা শেখায় যখন মানুষের মন শান্ত হয়, যখন সে নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে, আর যখন তার ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তখন সে এমন এক আনন্দ অনুভব করে যা বাইরের কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না। এই আনন্দই প্রকৃত সুখ। প্রতিদিন গীতা পড়া বা শোনার মাধ্যমে মানুষ ধীরে ধীরে এই সুখের স্বাদ পেতে শুরু করে। গীতার শিক্ষা মানুষকে মৃত্যু ভয় থেকেও মুক্তি দেয়। পৃথিবীর সবচেয়ে বড় ভয়গুলোর একটি হলো মৃত্যু, কিন্তু গীতা বলে মৃত্যু শেষ নয়, এটি শুধু একটি পরিবর্তন। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমন আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এই শিক্ষা মানুষের জীবনে এক গভীর সাহস নিয়ে আসে। সে বুঝতে পারে আত্মা চিরন্তন, আর জীবনের প্রকৃত অর্থ শরীরের সীমার বাইরে। ফলে তার মধ্যে এক নতুন ধরনের নির্ভীকতা জন্মায়। গীতার জ্ঞান মানুষকে শুধু ভালো সময়েই নয়, খারাপ সময়েও পথ দেখায়। যখন সবাই পাশে থাকে তখন এগিয়ে চলা সহজ হয়, কিন্তু যখন কেউ পাশে থাকে না, তখন নিজের ভেতরের শক্তি সবচেয়ে বড় সহায়ক হয়। গীতা সেই ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। এটি মানুষকে স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর সবসময় তার সঙ্গে আছেন, এমনকি যখন সে নিজেকে একা মনে করে তখনও। এই উপলব্ধি মানুষের হৃদয়ে গভীর শান্তি এনে দেয়। আজ আমরা যা শিখলাম তা হলো গীতা সম্পর্ককে সুন্দর করে, মনকে নিয়ন্ত্রণ করতে শেখায়, সময়ের মূল্য বুঝতে সাহায্য করে, বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়, বিপদের সময় সাহস দেয়, নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে, প্রকৃত সুখের সন্ধান দেয়, আর মৃত্যু ভয় দূর করতে সাহায্য করে। তাই প্রতিদিন কয়েক মিনিট গীতার সঙ্গে কাটানো শুধুমাত্র একটি ধর্মীয় অভ্যাস নয়, বরং একটি শক্তিশালী জীবনচর্চা, যা ধীরে ধীরে মানুষের চিন্তা, চরিত্র আর পুরো জীবনকে বদলে দিতে শুরু করে। গীতার শিক্ষা যত গভীরভাবে একজন মানুষের জীবনের ছন্দে মিশে যায়, ততই সে বুঝতে পারে জীবনের প্রকৃত পরিবর্তন বাইরে থেকে নয়, ভেতর থেকে শুরু হয়। আমরা প্রায়ই চাই পৃথিবী বদলে যাক, মানুষ বদলে যাক, পরিস্থিতি বদলে যাক, কিন্তু গীতা শেখায় প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে প্রথমে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। কারণ যখন একজন মানুষের চিন্তাভাবনা পরিবর্তিত হয়, তখন তার কাজ পরিবর্তিত হয়। কাজ পরিবর্তিত হলে অভ্যাস পরিবর্তিত হয়, আর অভ্যাস পরিবর্তিত হলে ধীরে ধীরে তার সম্পূর্ণ জীবন বদলে যায়। এই কারণেই প্রতিদিন গীতা পড়া বা শোনা এত শক্তিশালী একটি অভ্যাস, কারণ এটি ধীরে ধীরে মানুষের চিন্তার ভিত গড়ে তোলে। প্রথম দিন হয়তো কোনো বড় পরিবর্তন দেখা যায় না, প্রথম সপ্তাহেও হয়তো বিশেষ কিছু বোঝা যায় না, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর যখন একজন মানুষ গীতার জ্ঞান গ্রহণ করতে থাকে, তখন সে নিজেই অবাক হয়ে দেখে সে আগের মানুষটি আর নেই। তার রাগ কমেছে, তার ধৈর্য বেড়েছে, তার চিন্তা পরিষ্কার হয়েছে, তার ভয় কমেছে, আর তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি অনেক বেশি ইতিবাচক হয়েছে। গীতার অন্যতম বড় শিক্ষা হলো আত্মসম্মান আর আত্মজ্ঞান। অনেক মানুষ নিজের মূল্য বুঝতে পারে না, তারা অন্যের প্রশংসার ওপর নিজের আত্মবিশ্বাস নির্ভর করায়। কেউ প্রশংসা করলে ভালো লাগে, কেউ সমালোচনা করলে ভেঙে পড়ে, কিন্তু গীতা শেখায় নিজের মূল্য অন্যের মতামতের ওপর নির্ভর করে না। একজন মানুষের প্রকৃত মূল্য তার চরিত্র, তার সততা আর তার অন্তরের পবিত্রতার মধ্যে লুকিয়ে থাকে। যখন মানুষ এই সত্য উপলব্ধি করে, তখন সে আর অন্যকে খুশি করার জন্য বাঁচে না, সে সত্যের পথে চলার চেষ্টা করে, সে নিজের বিবেকের কাছে সৎ থাকার চেষ্টা করে, আর এই সততাই তাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। গীতার শিক্ষা মানুষকে জীবনের প্রতিটি পরিস্থিতিকে নতুন চোখে দেখতে শেখায়। আগে যে সমস্যাকে সে অভিশাপ মনে করত, এখন সেটিকে শিক্ষা হিসেবে দেখতে শেখে। আগে যে ব্যর্থতাকে শেষ বলে মনে করত, এখন সেটিকে নতুন শুরুর সুযোগ হিসেবে গ্রহণ করে। আগে যে অপমান তাকে কষ্ট দিত, এখন সেটি তাকে আরও পরিণত হতে সাহায্য করে। এই পরিবর্তন হঠাৎ করে আসে না। প্রতিদিন গীতার আলো হৃদয়ে প্রবেশ করতে করতে একসময় মানুষের চিন্তার জগৎ আলোকিত হয়ে ওঠে। গীতা আমাদের শেখায় ঈশ্বরের পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়ে বড়। আমরা অনেক সময় কোনো কিছু না পেলে হতাশ হয়ে যাই,
মনে করি আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু পরে দেখা যায় যেটিকে আমরা ক্ষতি ভেবেছিলাম সেটিই আমাদের জন্য আশীর্বাদ ছিল। গীতা মানুষকে বিশ্বাস রাখতে শেখায় ভগবান যা করেন শেষ পর্যন্ত তা কল্যাণের জন্যই করেন। এই বিশ্বাস মানুষের মন থেকে অস্থিরতা দূর করে। সে ধীরে ধীরে শিখে যায় কিভাবে জীবনের প্রতিটি ঘটনাকে গ্রহণ করতে হয়। গীতার শিক্ষা মানুষকে কৃত্রিম জীবন থেকে প্রকৃত জীবনের দিকে নিয়ে যায়। আজকের পৃথিবীতে অনেক মানুষ অন্যের সামনে নিজেকে বড় দেখানোর চেষ্টা করে। তারা এমন একটি মুখোশ পরে থাকে যা তাদের প্রকৃত পরিচয় নয়। কিন্তু গীতা শেখায় সত্যিকারের শক্তি আসে স্বাভাবিক আর সত্যনিষ্ঠ জীবন থেকে। একজন মানুষ যখন নিজের প্রকৃত সত্তাকে গ্রহণ করতে শেখে তখন তার ভেতরে এক গভীর শান্তি জন্মায়। তাকে আর কাউকে প্রভাবিত করার জন্য অভিনয় করতে হয় না। সে নিজের মতো করেই সুখী থাকতে পারে। গীতা মানুষকে শিখিয়ে দেয় সুখ কোনো গন্তব্য নয়, এটি একটি মানসিক অবস্থা। আমরা প্রায়ই ভাবি যখন এই জিনিসটি পাব তখন সুখী হব, যখন এই লক্ষ্য অর্জন করব তখন সুখী হব। কিন্তু এক লক্ষ্য পূরণ হওয়ার পর আরেক লক্ষ্য সামনে চলে আসে, ফলে সুখ সবসময় দূরে থাকে। শ্রীকৃষ্ণের গীতার বার্তা চ্যানেলে আপনাদের স্বাগত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের অন্তর্নিহিত দুঃখ এবং তার স্বরূপ বোঝা অত্যন্ত জরুরি। আপনার মনে কি মাঝে মাঝেই এই প্রশ্ন জাগে যে কেন আপনার জীবনে এত কষ্ট, কেন আপনার চারপাশের মানুষজন সুখের হাসি হাসছে আর আপনি রাতের অন্ধকারে একা বসে চোখের জল ফেলছেন? আপনার মনে হয়তো বারবার এই চিন্তায় ঘুরে ফিরে আসে যে আপনি তো কারো কোনো ক্ষতি করেননি, তাহলে ঈশ্বর কেন আপনাকে এত বড় শাস্তি দিচ্ছেন? আপনার বুকের ভেতর জমে থাকা সেই চাপা কান্না, সেই না বলা যন্ত্রণার কথা কেউ শুনতে পায় না। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় আজও সেই একই হতাশা, একই গ্লানি আর একই শূন্যতা নিয়ে দিনটা কাটাতে হবে। কিন্তু আজ আপনি একটু শান্ত হয়ে বসুন। আপনার ভেতরের সমস্ত অস্থিরতাকে একপাশে সরিয়ে রেখে কথাগুলো গভীরভাবে অনুভব করার চেষ্টা করুন। জীবনে কি শুধু দুঃখই পাচ্ছেন? মনে হচ্ছে সুখ যেন আপনার থেকে অনেক দূরে চলে গেছে? তাহলে আজ শ্রীমদ্ ভগবদ গীতার এই অমৃতবাণী কেবল আপনার জন্যই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই সংসার হলো দুঃখের আলয়, এখানে স্থায়ী বলে কিছুই নেই। কিন্তু আমরা আমাদের অজ্ঞতার কারণে এই ক্ষণস্থায়ী বস্তুগুলোর মাঝেই চিরস্থায়ী সুখ খুঁজতে যাই। আর ঠিক তখনই আমরা আঘাত পাই, আমাদের মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু গীতার জ্ঞান সেই ভাঙা মনকে জোড়া লাগানো সবচেয়ে শক্তিশালী মহা ঔষধ। জীবনকে গভীরভাবে বোঝার জন্য একটি খুব সুন্দর এবং শিক্ষণীয় দৃষ্টান্তের কথা কল্পনা করুন। এক পথহারা পথিক বিশাল এবং অত্যন্ত গভীর জঙ্গলের মাঝে পথ হারিয়ে ফেলেছে। চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার, গাছের বড় বড় ডালপালা আকাশটাকে এমনভাবে ঢেকে রেখেছে যে সেখানে চাঁদের আলো পর্যন্ত পৌঁছাতে পারছে না। সেই পথিকের মনে প্রতি মুহূর্তে বন্যপ্রাণীর ভয়, অজানা বিপদের আতঙ্ক এবং প্রচণ্ড শীতের কাঁপুনি। তার মনে হচ্ছিল এটাই হয়তো তার শেষ রাত। সে ভয়ে গুটিসুটি মেরে একটি গাছের নিচে বসে কাঁদতে থাকে। কিন্তু যখনই ভোর হলো, গাছের ঘন পাতার ফাঁক দিয়ে সূর্যের একটি উজ্জ্বল রশ্মি সোজা তার মুখের ওপর এসে পড়ল। সেই একটি মাত্র আলোর রেখা তার মনের সমস্ত ভয়কে এক নিমিষে দূর করে দিল। সে বুঝতে পারল কোন পথে তাকে এগোতে হবে। আমাদের জীবনটাও ঠিক ওই অন্ধকার জঙ্গলের মতো। আর আমাদের জীবনে আসা প্রতিদিনের সমস্যা, অভাব, অপমান এবং রোগ ব্যাধি হলো সেই জঙ্গলের অন্ধকার আর ভয়। আমরা যখন এই সমস্যার মধ্যে জড়িয়ে পড়ি তখন আমরা দিশেহারা হয়ে যাই। কিন্তু প্রতিদিন সকালে যখন আপনি শ্রীমদ্ ভগবদ গীতার বাণী শোনেন তখন সেটি আপনার মনের ওই ঘন অন্ধকারে সেই ভোরের সূর্যের প্রথম রশ্মির মতো কাজ করে। গীতার জ্ঞান আপনাকে বলে দেয় যে এই অন্ধকার চিরস্থায়ী নয়। আপনি আপনার ভেতরে সেই পরমাত্মার শক্তিকে চিনতে পারেন যা আপনাকে জীবনের যে কোনো গভীর জঙ্গল থেকে পথ দেখিয়ে বের করে আনতে পারে। আমরা জীবনে সবচেয়ে বেশি কষ্ট পাই আমাদের নিজেদের প্রত্যাশার কারণে। আমরা মানুষের ওপর অনেক বেশি ভরসা করে ফেলি। আমরা ভাবি যে আমরা যাকে এতটা ভালোবাসছি, যার জন্য এতটা ত্যাগ স্বীকার করছি, সেও নিশ্চয়ই আমাদের ঠিক ততটাই ভালোবাসবে। কিন্তু যখন সেই মানুষটি আমাদের স্বার্থপরের মতো একা ফেলে চলে যায় তখন আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমরা চরম বিষাদ এবং হতাশায় ডুবে যাই। শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এই কথাটাই বুঝিয়েছিলেন। মোহ এবং আসক্তি হলো আমাদের সমস্ত দুঃখের মূল কারণ।
আপনি যখন মানুষের কাছ থেকে সম্মান, ভালোবাসা বা প্রতিদানের আশা করা ছেড়ে দেবেন এবং নিজের সমস্ত কর্ম কেবল ঈশ্বরের চরণে সমর্পণ করবেন, তখন আর পৃথিবীর কোনো আঘাত আপনাকে পরাস্ত করতে পারবে না। এই কথাটিকে আরও সহজভাবে বোঝার জন্য একজন অত্যন্ত দরিদ্র কৃষকের কথা ভাবুন। সেই কৃষকের বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল তার এক টুকরো জমি। কিন্তু একবার সেখানে ভয়ঙ্কর খরা দেখা দিল। বৃষ্টির অভাবে তার জমির সমস্ত ফসল শুকিয়ে নষ্ট হয়ে গেল। তার সারা বছরের পরিশ্রম চোখের সামনে ছাই হয়ে গেল। শোকে এবং দুঃখে পাগল হয়ে কৃষকটি তার জমির শুকনো মাটি খুঁড়তে শুরু করলো। সে ভাবল, হয়তো মাটির অনেক গভীরে কোনো ফসলের শিকড় বেঁচে আছে। সে কাঁদতে কাঁদতে যত গভীরে মাটি খুঁড়তে লাগলো, তার কষ্ট তত বাড়তে থাকলো। হঠাৎ তার কোদাল একটি শক্ত ধাতব বস্তুতে আঘাত করল। সে মাটি সরিয়ে দেখল সেখানে একটি প্রাচীন পাত্র রাখা আছে, আর সেই পাত্রটি সম্পূর্ণ সোনার মুদ্রায় ভরা। এই দৃষ্টান্তটি আমাদের জীবনের এক চরম সত্যকে তুলে ধরে। আপনার জীবনের বর্তমান দুঃখ, আপনার আর্থিক কষ্ট, আপনার প্রিয়জনের চলে যাওয়া, এই সব কিছু হলো সেই খরা আর শুকনো জমির মতো। আপনি ভাবছেন ঈশ্বর আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছেন, কিন্তু আসলে ঈশ্বর আপনার জীবনের অপরের স্তরের সাধারণ ফসলটুকু সরিয়ে দিয়েছেন, যাতে আপনি আপনার মনের গভীরে লুকিয়ে থাকা পরম শান্তির গুপ্ত ধনকে খুঁজে পেতে পারেন। দুঃখ আমাদের অহংকারকে ভেঙে দেয়, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। আপনি যদি চরম দুঃখের সময় গীতার উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করতে পারেন, তবে আপনি আপনার ভেতরের সেই আধ্যাত্মিক শক্তিকে আবিষ্কার করতে পারবেন, যা পৃথিবীর যে কোনো সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান। আপনার জীবনে যা কিছু ঘটছে তার পেছনে ঈশ্বরের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা আমাদের ছোট এবং সীমিত বুদ্ধি দিয়ে সবসময় সেই পরিকল্পনাকে বুঝতে পারি না। আমরা শুধু বর্তমানের কষ্টটাকে দেখি, কিন্তু ঈশ্বর আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালকেই দেখতে পান। তিনি জানেন কোন আঘাতটি আপনাকে ভেতর থেকে আরো মজবুত করে তুলবে। তিনি জানেন কোন মানুষটির চলে যাওয়া আপনার জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। শ্রীকৃষ্ণ বলেছেন যে জন্ম এবং মৃত্যু যেমন সত্য, সুখ এবং দুঃখের আনাগোনাও ঠিক তেমনই সত্য। শীত এবং গ্রীষ্ম যেমন নিয়ম করে আসে এবং যায়, আমাদের জীবনের ভালো সময় এবং খারাপ সময়ও ঠিক সেভাবেই আবর্তিত হয়। তাই একজন জ্ঞানী মানুষ কখনোই সুখে অতিরিক্ত উল্লাস করেন না এবং দুঃখে ভেঙে পড়েন না। ঈশ্বরের এই নিখুঁত পরিকল্পনাকে উপলব্ধি করার জন্য আরেকটি দৃষ্টান্তের দিকে মনোযোগ দিন। কল্পনা করুন জঙ্গলে বেড়ে ওঠা একটি সাধারণ বাঁশ গাছের কথা। একদিন একজন কারিগর সেই জঙ্গলে এলেন। তিনি সেই নির্দিষ্ট বাঁশটিকে কেটে ফেললেন। বাঁশটি তখন তার শেকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণায় ছলফট করছিল। এরপর কারিগর তার ধারালো অস্ত্র দিয়ে বাঁশটির ভেতর থেকে সমস্ত কিছু কুড়িয়ে পরিষ্কার করে দিলেন। বাঁশটির তখন মনে হচ্ছিল যে তাকে ভেতর থেকে সম্পূর্ণ শূন্য করে দেওয়া হচ্ছে। এরপর কারিগর গরম লোহা দিয়ে বাঁশটির গায়ে একে একে বেশ কয়েকটি ফুটো করলেন। বাঁশটি তখন চরম যন্ত্রণায় চিৎকার করে ঈশ্বরকে প্রশ্ন করল, কেন আমার সাথে এমন নিষ্ঠুর আচরণ করা হচ্ছে? কিন্তু যখন কারিগর সেই বাঁশটিকে ভগবান শ্রীকৃষ্ণের হাতে তুলে দিলেন এবং শ্রীকৃষ্ণ যখন সেই বাঁশটিতে নিজের পবিত্র ঠোঁট ছুঁয়ে ফু দিলেন, তখন সেখান থেকে এক স্বর্গীয় সুর ভেসে এলো। সেই সাধারণ বাঁশটি পরিণত হলো ঈশ্বরের সবচেয়ে প্রিয় বাঁশিতে। আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি আঘাত এবং প্রতিটি শূন্যতা হলো সেই কারিগরের ধারালো অস্ত্রের আঘাত। ঈশ্বর আপনার ভেতরের সমস্ত অহংকার, রাগ, মোহ এবং স্বার্থপরতাকে কেটে বের করে আপনাকে ভেতর থেকে শূন্য করছেন। আপনার জীবনের যে আঘাতগুলো আপনাকে রক্তাক্ত করেছে, সেগুলো আসলে আপনাকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করছে। আপনি যদি সেই কষ্টের সময় ঈশ্বরের প্রতি অভিমান না করে শ্রীমদ্ ভগবত গীতার শিক্ষাকে নিজের জীবনের অংশ করে নেন, তাহলে ঈশ্বর আপনার সেই শূন্য জীবনের মধ্যে তার আশীর্বাদের সুর ঢেলে দেবেন। আপনিও হয়ে